সকাল সকালে একটু ভিডিওটা শুরু করে দিলাম। সকালে উঠেই বাজারে গেলাম, দেশের বাড়ি যাব, তার জন্য বলছিলাম যে মা আমার জন্য কিছু খেসারি ডালের ওই যে কি কলই শাক নিয়ে এসো। কিন্তু সে আগেই বরিশাল এসে বসে রয়েছে, তাকে আর বলা হয়নি। মার মন তো যদি বলি তারপর তা আনার জন্য পাগল হয়ে যাবে, এর জন্য আর আনতে বললাম না। নিজেই বাজারে গেলাম, বাজারে যেয়ে দেখলাম যে কলই শাকটা একদম কোটা কাটা সুন্দর গুছানো। আর ওই কলই শাকের রেসিপি পরে আপনাদেরকে দেখাবো। আর ওইটা এনে রেখে দিছি, এখন পর্যন্ত কোটাকাটি হয় না। আর এই যে বাজারে গেছিলাম, ওই বাজারে যেয়ে দেখি যে মগজ গরুর মগজ পাওয়া যাচ্ছে বাজারে। তারপরে ভাই বলল কি যে যে গোশালা ভাই, সে বলল কি যে এই মগজটা নিয়ে যান ভাবি, রান্না করে খেয়ে নেবেন। আমি বললাম যে আমার কাছে টাকা নাই। বলে কি কি বলেন, আপনার কাছে টাকা নাই? আমাকে হ্যাঁ নেই নাই। বলে কি যে যখন হবে তখন নিয়ে আসবেন। এই কথা বলার পর শোনার পরও তারপরও আমি হচ্ছে যে আনতে চাইছিলাম না, তারপরও জোর করে এক পর্যায়ে দিয়েই দিল। কি আর করার, তার জন্য আমি এখন রান্না মানে ওই রাত্রি রান্না করতে নিলাম। আর সকালের খাবার তো শেষ হয়ে গেছে, দুপুরের খাবারও শেষ হয়ে গেছে। এখন মনে করলাম যে ফ্রিজে রেখেও বের করে রাখলাম যে মগজটু রান্না করব তার জন্য। আর মেয়েকে বললাম যে মেয়েকে, আর এই দেখেন ভিডিওর বাইরে আমাদের কি হয়, ভিডিও করতে গেলে মোবাইল পড়বে, নইলে স্ট্যান্ড পড়ে যাবে, নইলে হবে ওই যে মানে মশলার ভিতরে মোবাইল পড়ে যাবে, এরকম প্রতিদিনই আমার হয়। একা একা ভিডিও করি তো তার জন্য মেয়ে আসতে চায় না কাছে, মেয়ে পড়াশোনা করে তার জন্য। আর যাই হোক, এর ভিতরেই ভিডিওটা করে নিলাম। আর মোবাইলের অবস্থা 12টা বেজে গেছে, তারপরও করার কিছুই নেই। আর আমি তো ভিডিও করতেছি। তারপরে এই যে তেজপাতা দিয়ে দিলাম, একবারে সব কিছু রান্না বান্না করে একদম উঠে যাব। রাত্রে রান্না আর দরকার হবে না, এইটুকু রান্না করলেই হবে, সবাই মিলে একটু একটু করে খেয়ে নেব। যেহেতু লোকজন না আজকে কম আসছে, প্রতিদিন বেশিই হয়, আজকে লোকজন 3 জন বাসায়, তার জন্য। আর এই তো আমি তো এখন পানি দিয়ে দিচ্ছি, এখন নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে। আর ওদিকে তো আলুওয়ালা আলু নিয়ে আসছে, ভাবি ভাবি করে ডাকতেছে আলুর জন্য, কিন্তু আমার তো হুঁশই নেই। আমি এতে এই যে মগজ রান্না করতেছি, মগজ নিয়েই ব্যস্ত আছি। আর একটু তেল কম হয়েছিল, মনে হচ্ছিল যে তেলটা জাগেনি, তারপর একটু তেল দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম সুন্দর করে। এবার একটু লবণ দিয়ে চেখে নিলাম যে লবণ কমছে মানে হয়েছে কি না। কারণ কি, এর একটা কারণ আছে। কারণ কি, ওই যে মোবাইল যখন আমি ভিডিও করতেছিলাম তখন মোবাইল টাচ করে পড়ে গেছিলো, আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম যে কি করি আমরা, ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় সত্যিকারই। পুরনো আপুদের যে কত কষ্ট হয়েছে, আমরা তো নতুন, আমি তো অনেকগুলো পেজ নষ্ট করে দিয়ে এই পেজে আবার কাজ শুরু করে দিচ্ছি। কিন্তু যারা পুরনো আপুরা, তারা যে কী স্যাক্রিফাইস করছে তা জানি না, অনেক কষ্ট করছে তারা। আর আমরা তো অল্পতেই মানে ধৈর্য হারিয়ে ফেলি। এত ধৈর্য হারানো যাবে না, সত্যি কথা কি, এত ধৈর্য হারিয়ে ফেললে তো সমস্যা হবে, তাইলে তো ভিডিও বানানো হবে না। ধৈর্য ধরে রাখতে হবে। আর ধৈর্য ধরে রাখলেই মানুষ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এটাই কামনা করি। আর এই তো আমার এই রান্না হয়ে গেছে, মানে রান্না হয়ে গেছে বললে ভুল হবে। এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আর ভয়েস দিতে গেলে আপুরা ভাইয়েরা আমি না কেমন জানি ভয় ভয় পাই, জানি না, নতুন তো তার জন্য মনে হচ্ছে, এই আর কি। আর এই যে এখন দেখি যে আইসেই ওই পাশে গেছিলাম মেয়ে পড়াতে, পড়ানো থেকে এসেই দেখি যে একদম ওই যে ঢাকনা সহ ঝোল ঝোল মানে পড়ে গেছে। তারপর তো ওইটা মুছে মুছে নিলাম। তারপরে এই যে হয়ে গেছে, এখন ওকে ভাত দিছি। এটা রাত্রিরে রান্না করছি তো, তো গরম গরম করে সফট করছি, মানে খাচ্ছে সবাই। তারপরে হচ্ছে যে সবাইকে বাইরে বাইরে দিলাম। আর আমিও কিছু খেয়ে নিব, এই জন্য আমিও। আর আমার কথাগুলো না জানি কেন বেজে বেজে যাচ্ছে, জানি না, হয়তো নতুন নতুন পেজে নতুন ভয়েস, এর জন্য মনে হচ্ছে। আর কিছু ডিম সেদ্ধ দিয়ে দিলাম, এই ডিমগুলো কালকে সকালে রান্না করব, এই জন্য ডিমগুলো সেদ্ধ দিলাম। এই তো সকাল হয়ে গেছে, এখন আমি ডিমগুলোর একটু হলুদ আর একটু লবণ দিয়ে একটু ভাজি করে নিব, মানে এটা একটু ভুনা করব, তার জন্য। আল্লাহ হাফেজ।